আরে এই তো খোকা বাবু, এসে গেছিস? চল। এই ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, নাহলে কিন্তু বেগানি পাড়ার মনটা লাশ পড়ে যাবে। চুপ। লাশ তো এমনিতেই পড়বে খোকা বাবু। বাড়িতে বউ বাচ্চা ছেড়ে বাঘের বাচ্চার মতো ঢুকেছিল তোদের পাড়াতে একা। আর তোরা সারা হায়নার দল কি করলি? পেছন থেকে গিয়ে ছুরি মারলি। সে তো হবেই, পায়ের মধ্যে না জেনে পুলিশ ওখানে বাল তো হবেই স্যার। তাহলে এবার তো আর কোনো বাওয়াল হবে না, হ্যাঁ? কারণ আমি তো তোদের ব্যাপারে পুলিশ নয়, পুরোটাই আপ পুলিশ। তোদের মাথায় কোন এমপি না মন্ত্রীর হাত আছে না? ওকে বলিস যে কেওড়াতলা শ্মশানে এসে বেল করিয়ে নিয়ে যেতে তোকে। চল, এই মালটাকে তোল গাড়িতে। সরে বাচ্চা। খোকা ধরা পড়েছিল। ও, তাহলে এত বছর পর হঠাৎ করে ফিরে এলো আবার? সেটাই তো বুঝতে পারছি না। এতদিন জেলে ছিল, 1 মাস আগে ছাড়া পেয়েছে, তারপর হঠাৎ উধাও। এখন এই খুনটাকে ধরেই যদি আমরা এগোই। কিন্তু এটা যে খোকাই সেটা আমরা ধরে নিচ্ছি কি করে? এই ধরনের খুন তো গ্যাংওয়ারে হামেশাই হয়। একই জায়গায়, সেম লোকেশন, একইভাবে বডিতে ছুরি মেরে খুন। একেও রাইভাল গ্যাংয়ের লিডার বলেই ধরে নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা, কপালে ওরই সই রয়েছে। আচ্ছা, এই পুরনো কেসটার যিনি ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন তার সঙ্গে একবার দেখা করা যায় বা কথা বলা যায়? না, বেঁচে নেই, আর ওর পরিবারেরও কেউ বেঁচে নেই। ও, তোর খুব পরিচিত একজনের দাদা তো ইনভেস্টিগেটিং অফিসার ছিল। কার দাদা? প্রবীরবাবু। প্রবীরবাবু নয় স্যার, আমি মুদির দোকান চালাই না। আচ্ছা, ওকে। খোকা বাবু যায়, লাল মোজা পায়। বড় বড় দারোগারা গাল টিপে যায়। স্যার, স্যার বলছিলাম যে একটু জল খেয়ে আবার শুরু করি। তোর লজ্জা করে না? এই বাচ্চা ছেলেটাকে দেখে একটু শেখ, সালা একাই লড়ে যাচ্ছে। আর তুই জল টানবে জেনেও গাঁ গাঁ করে একাদা বিরিয়ানি খেয়ে নিলি। যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে চলে আয়। খোকা, এই খোকা, বল কি খাবি বল। মানে আমাদের না অনেক নিয়ম কানুন আছে। জেলে বড় বড় সন্ত্রাসবাদীদেরও বছরের পর বছর জিজ্ঞেস করতে হয়, স্যার মটন বিরিয়ানি খাবেন না চিকেন, সঙ্গে একটু রায়তা চলবে কি? ইনফ্যাক্ট তোদের মতো চুনোপটিদেরও মারার আগে না আইন মাফিক আমাদের মেনু পড়ে অর্ডার নিতে হয়। তো বল না কি খাবি বল। চিকেন চাউমিন, চিলি ফিশ। আর কিছু খাবে? না না, থ্যাংক ইউ। আমার আসলে একটু পেটটা ঠিক মানে একটু অ্যাসিডিটি হয়েছে, তো ঠিক আছে। ওকে অভিজিৎ, এই কেসটাতে আমাদের ডিপার্টমেন্টের একজন ব্রিলিয়েন্ট জুনিয়র অফিসারকে বলেছি তোমাকে অ্যাসিস্ট করতে। কাজের ছেলে, তুমি ওর কাছ থেকে সব কেসের ডিটেলস পেয়ে যাবে, এখনকার আর 25 বছর আগেরও। দাঁড়াও, রজত চক্রবর্তী। হ্যাঁ, পাঠিয়ে দাও। স্যার, আমি বলছিলাম আমার সঙ্গে এমনিতে যে টিমটা কাজ করে তারাও কিন্তু বেশ ভালো, মানে তারাই পারতো আর কি। নতুন এই তো রজত, ওয়েল রজত, অভিজিৎ। প্লেজার টু মিট ইউ স্যার। সো অভিজিৎ, 25 বছর বাদে হঠাৎ করে হাজির হওয়া খুনি আসামিকে ধরতে হবে। শুধু তাই নয়, হঠাৎ করে জেল থেকে বেরিয়ে কেনই বা সে খুন খারাপি শুরু করলো তার পেছনের কারণটাও খুঁজে বার করতে হবে। ওকে দেবুদা, চেষ্টা করব যেমন করি। বেরিয়ে পড়া যাক স্যার। মিনওয়াইল আই ওয়াজ টেলিং দেবব্রত, তুমি কি করে ওই প্রবীরের কেসটা সলভ করেছিলে। অ্যামেজিং। ধন্যবাদ স্যার।
আমার সন্দেহ প্রথম থেকেই একটু ছিল। স্যার তাছাড়া কিছু জায়গায় খুব গুরুত্বপূর্ণ কিছু ভুল করে ফেলেছিলেন। ওভার কনফিডেন্স ক্রিমিনালের সবচেয়ে বড় শত্রু। सलाम उस्ताद। এরিয়ার খবর কি বে? तो आएगा जो सिंडिकेट नेता बॉक्सिंग रिंग चौड़ाई माल ड्राग শুধু রংটাই পাল্টেছে, বাকি সেম টু সেম। তুমি এতদিন পর আছে মোদির খাতায় কিছু পুরনো ধার বাকি শোধ দিতে এলাম। এখানে এখন সবচেয়ে বড় গ্যাং কে চালায় রে? আড়ু ওকে নাফিং এসব। শাহরুখের নতুন বই কি চলছে রে? হ্যাঁ আবে শাহরুখ খানের নতুন বই কি চলছে? জানি না, এখন তো ওর বই বেশি চলে না। ফিরবে ওনা, ব্যাক করবে। আর যখন করবে তখন কোনো সালা পার পাবে না। গুনে গুনে ফেসলা হবে সালা। আবার দখল নেওয়ার প্ল্যান আছে নাকি বসের? হ্যাঁ ভাই, এই কদিন আগে বেরোলাম। সব হয় ওনা আস্তে আস্তে। কাজ তো সবে শুরু হয়েছে, সব খবর জানি। কে কি করছে, কে কি হয়েছে, সবই সব চুক্তা করতে হবে ভাই। 108 উস্তাদ। শোন, তুই শুধু আমার খবরটা ঠিকঠাক দিতে থাকিস, ঠিক আছে ভাই? ঠিক আছে উস্তাদ। চল। छुपाना भी नहीं आता लगाना। আসুন, সরে যান, সরে যান, দেখি, সরে যান, সরে যান, সরে যান। স্যার আসুন। এখান থেকে ক্যামেরা ফ্যামেরা সব সরাও। এই সরকার বাবু, মিডিয়া সরাও, বাইরে যান, বাইরে যান, পরে বাইরে কথা যান। বলবো। সরে যান, সরে যান, সরে যান, সরে যান। স্যার আসুন, আসুন স্যার। স্যার, স্যার, পিয়ালবাবু ফাইলটা দেন। স্যার? এটাই খোকার সই তাহলে? হ্যাঁ স্যার, কপালে খোদাই করে দিত। একই স্পট, 25 বছর আগেও এখানেই। আর এও অন্য গ্যাংয়ের মেম্বার, লিডার ইনফ্যাক্ট। হারু ড্রাগ র্যাকেট চালাতো। পোস্টমর্টম রিপোর্টটা কত তাড়াতাড়ি পাওয়া সম্ভব? আমি মানুষটাকে ফোনে ধরছি, এসব পেয়ে যাব। তবে বডিটাকে আগে ঠিক করে চালান করা দরকার। সরকারবাবু। হ্যাঁ স্যার। তুমি এগুলো সব করে দেখো পোস্টমর্টম রিপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব। রাইট স্যার। এই খোকা ব্যক্তিটি যা মনে হচ্ছে মানসিক ভারসাম্য হারিয়েছেন, নাহলে এতটা নৃশংস কেউ হয় না। পাগল বলছেন? কিন্তু খোকা তো একদিন জেলে ছিল, ওকে দেখে কেউ সেরকম তো কিছু বলেনি। খোঁজ নিয়ে দেখতে হবে। আচ্ছা স্যার, এটাও তো হতে পারে এতদিন পরে ফিরে এসে এরিয়া দখলের ইচ্ছে হলো। কিংবা হয়তো ব্যক্তিগত পুরনো কোনো আক্রোশ। I'm sorry. It's okay, Amrita. I'm sure something urgent must have come up. After all, he does work for the police. I don't think anything urgent came up. I don't think anything came up at all. আমার মনে হয় ও জাস্ট ঘুম থেকে উঠতে পারেনি বা IPL দেখছে। To solve a problem, you first need to accept there is a problem. So, are you saying that your husband is in denial about the fact that your marriage is on the rocks? Absolutely. আমি ওকে বলে বলে থকে গেলাম যে প্লিজ কাম এন্ড অ্যাটেন্ড দিস সেশনস। তারপর যখন ডিভোর্স পেপার্স I'll get in my hand, he'll say I didn't try hard enough.
তাও তো বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই, না হলে ইট উড হ্যাভ বিন আ কমপ্লিট মেস। আচ্ছা, এই যে ছোটবেলায় বাবাকে হারানো আর মাকে কাছে না পাওয়া, ডু ইউ থিঙ্ক দিস কুড বি আ রিজন ফর হিজ ইস্যুস? যেমন দিস কনস্ট্যান্ট নিড ফর প্যারেন্টিং, একটা এড়ে তর্ক করা, ইম্পোজিং হিজ উইশেস অন আদার্স। হতে পারে, নাও হতে পারে। মেবি হি ইজ জাস্ট টায়ার্ড। মেবি এই বিয়েটা করে একসঙ্গে থেকে হি ইজ জাস্ট বর্ড, অর মেবি হি ইজ জাস্ট ফলেন আউট অফ লাভ উইথ মি। অমৃতা, আচ্ছা অমৃতা, why don't we continue this in the next session? এমনিতেও মাত্র 5 মিনিট বাকি আছে। Amrita, Amrita, listen. Get a grip. This too shall pass. হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, এখানেই স্যার, এখানেই। আচ্ছা, এক্ষুনি বলবো, এক্ষুনি বলছি স্যার, এক্ষুনি বলছি স্যার, এক্ষুনি বলছি। ওকে স্যার। স্যার কি হলো? স্যার বড়বাবু ওই, কি হয়েছে বড়বাবুর? না স্যার মানে বড়বাবু বলছে। খুব খুব করছিস কেন? ছোটবেলায় হুপিং কাশির টিকা নিস নি? ঝেড়ে গাছ। বড়বাবু এবার থামতে বললেন স্যার, আর উনি বললেন যে উনি আসছেন 20-25 মিনিটের মধ্যে। ব্যাস, সালা ক্লাস মনিটর। ভেবেছিলাম ব্যাপারটা শেষ করে দেবো, এখন এই পলিটিশিয়ান সেই পলিটিশিয়ান। এই চল চল, দেখ তো, দেখ দেখ। হ্যাঁ, পাস পাচ্ছিস? না স্যার, রেসপন্ডও করছে না, আর একটা পাওয়া গেছে স্যার। পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? এক্স্যাক্ট একভাবে খুন স্যার। তলপেটা যৌনাঙ্গের মাঝখান দিয়ে ছুরি ঢুকিয়ে ফোড়, তারপর টেরাবেকা হাতের লেখায় কপালে খোদাই। এই বডিগুলো থেকে ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার। খোকার সেল থেকে হোক, জিনিসপত্র থেকে হোক, জামা কাপড় থেকে হোক, যেখান থেকে হোক, ওর ডিএনএ স্যাম্পল আমার লাগবে। তারপর সেটাকে ম্যাচ করাতে হবে। তার মানে আপনি শিওর নন যে এটা খোকার কাজ? কিন্তু কেন, মানে সেম শোই, সেম খুনের। সেম শোই, সেম হলোগ্রাম থাকা সত্ত্বেও জিনিসটা সবসময় দুলাল চন্দ্র ভরের আসল তালমিছরি হয় না বাবু। সবেমাত্র ফোর্স জয়েন করেছো, একটু সময় দাও, 2-4টে কেস আরও ঘাঁটো, 2-4টে কেস খাও, তারপর ঠিক বুঝতে পারবে। সরি স্যার, সেই আপনি নিশ্চয়ই কিছু ভেবেই। তবে ব্যাপারটা একটু টাইম টেকিং হবে স্যার, মানে জেলারের সঙ্গে কথা বলতে হবে, ওখানকার স্টাফের সঙ্গে কথা বলতে হবে। যদি কিছু পাওয়া যায়, 1 মাস পুরনো কেস তো। হ্যাঁ, এমনিতেই জেলের লোকজনদের সুখের জীবন, বাগান, কয়েদি, মালিশ, 15ই আগস্ট, কমোডের মধ্যে লুকিয়ে রাখা সিগারেট, ফোন বিক্রি করে টাকা রোজগার, এসব নিয়ে ভালোই আছে ওরা। এর ফাঁকে ফোঁকরে একটু কাজকর্ম করুক নাকি? হ্যাঁ স্যার। আমার কিন্তু পুরনো খুনগুলো সম্বন্ধে সব ডিটেলস চাই। দেখুন স্যার, অ্যাকচুয়াল খুনগুলোর তো কোনো সাক্ষী পাওয়া যায়নি। 3টে খুনেই হয় বডি, নয় বডির কিছু টুকরো পাওয়া গেছে। এখন এগুলো যদি গ্যাং ওয়ারের পার্ট হয়, যেটা হওয়ার চান্স ম্যাক্সিমাম, তাহলে গ্যাংয়ের সদস্যরা সাক্ষী দিতে পারত, কিন্তু তারা অবভিয়াসলি সেই সময় সাক্ষী দেয়নি। আর এখন তো তারা আরই দিতে পারবে না। বেশিরভাগই হয় পুলিশের গুলিতে মারা গেছে, নয় জেলে আছে, নয় অন্য ব্যবসায় ঢুকে গেছে। 1993 সালে চায়না টাউনে যে গ্যাংরা অপারেট করতো, খোকার গ্যাং সমেত, এবং তাদের মেম্বারদের রেকর্ড নিশ্চয়ই পুলিশের কাছে আছে নাকি? আছে স্যার, এই হলো মোটামুটি, মানে যতগুলো পাওয়া গেছে। নেক্সট ভিকটিমস। 3জন ভিকটিমের পার্সোনাল এবং প্রফেশনাল ডিটেলস। আর যে জায়গাগুলোয় খুনগুলো হয়েছিল সেই জায়গাগুলো? এরে, এইটা মিস করে গেছি, সরি স্যার। খোকা যেখানে যেখানে সিরিয়াল কিলিং করতো, ওই এলাকার ম্যাপে আমি মার্ক করে কালকেই আপনাকে দিয়ে দিচ্ছি। সিরিয়াল কিলিং করতো মানে?
মানে ওই যে পরপর খুনগুলো ঘটেছিল যেখানে ও নিজের ছাপ ছেড়ে গেছিল। ছাপ? হ্যাঁ, মানে ওই ছুরি দিয়ে লাশের কপালে নিজের নামটা খোদাই করে দিত। সে তো অপহরণ গ্যাংয়ের লোককে কিংবা পুলিশের লোককে ভয় দেখানোর জন্য হতে পারে। আসল কথা হচ্ছে মোটিভ। খোকার কি মোটিভ ছিল খুনগুলো করার পিছনে? খোকা সিরিয়াল কিলার না। বাবা, মুশড়ে পড়লে দেখছি। না মানে আসলে এই প্রবীর রায়চৌধুরীর কেসটার পর থেকে সিরিয়াল কিলিংয়ে আপনাকেই অথরিটি মনে করা হয়, তাই ভাবলাম আপনাকে যখন এই কেসটায়, তাই জন্য না। ত্রৈলোক্যর নাম শুনেছ? কলকাতা পুলিশের গোয়েন্দা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর পড়া আছে? না স্যার। আঙুলের ছাপ থেকে আসামি শনাক্ত করার আঁতুড় ঘর যে এই কলকাতা পুলিশ, সেটা জানা আছে? মানে ভগবান, স্কটল্যান্ড ইয়ার্ডের নাম নিশ্চয়ই শুনেছ? হ্যাঁ স্যার। সরি স্যার। না না, আমার কি মনে হয় রজত, তুমি এই বঙ্গদেশকে গুড নাইট বলে নাইটহুডের জন্য অ্যাপ্লাই করো, বুঝলে? লেক টাউনের বিগ ব্যান তোমার পোষাবে না। তোমার জায়গা হচ্ছে আসলটার নিচে। সরি স্যার। মানে স্যার এভাবে আওয়াজ দেবেন না। বলছি ওই কলকাতা পুলিশ ফিঙ্গারপ্রিন্ট কি জানাটা বলছিলেন? বলছিলাম উইলিয়াম হার্শেল বলে এক সাহেবের কথা। একটু শেকড় বাকড় ঘাঁটো রজত, নইলে তো ডাল হয়ে থেকে যাবে, পাতা আর গজাবে না। যাকে ত্রৈলোক্যর কথা বলছিলাম, ওই প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বইতে ওনার উল্লেখ পাওয়া যায়। 1880 থেকে 84 মধ্যে কলকাতা শহরে ত্রৈলোক্য নামে এক মহিলা তার প্রেমিক জনৈক কালীবাবুর সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন লোককে ভয় দেখিয়ে ঠকিয়ে টাকা পয়সার লোভে সিরিয়ালি খুন করে। কিন্তু এনাকে কি সিরিয়াল কিলার বলা যায়? না, আদপেই না। অবশ্য শুধু তুমি নও, অনেক বিদগ্ধ মানুষরাও এই ভুলটা করে থাকেন। শুধুমাত্র পরপর খুন করে গেলে এবং একইভাবে একই প্যাটার্ন মেনটেন করে খুন করলেই কিন্তু সেটা সিরিয়াল কিলিং হয় না। সিরিয়াল কিলিংয়ের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে মোটিভ, বা সত্যি কথা বলতে গেলে তথাকথিত বা প্রচলিত মোটিভের অভাব। ব্যক্তিগত আক্রোশ, টাকা পয়সার লোভ, সম্পত্তি নিয়ে বিবাদ, এই জাতীয় সাধারণ সমস্ত মোটিভের জন্য যদি কোনো খুন হয়ে থাকে, সেগুলো কিন্তু কিছুতেই সিরিয়াল কিলিংয়ের আওতায় পড়ে না। খুনের কারণের পিছনে বা মোটিভের পিছনে থাকতে হবে মনস্তাত্ত্বিক বিকৃতি। একমাত্র তাহলেই সেগুলোকে সিরিয়াল কিলিং বলা চলে। চম্বলের ডাকাতরা কিংবা বাংলার ঠগিরা তো একের পর এক খুন করে গেছে, একইভাবে করেছে। এরা সবাই সিরিয়াল কিলার। ও বুঝলাম। তার মানে এটা যেহেতু গ্যাং ওয়ার কিংবা গ্যাংয়ের সাধারণ কাজকর্মের মধ্যে পড়ছে, তাই একে সিরিয়াল কিলিং বলা চলে না। সিরিয়াল কিলিং মাত্রই তার পিছনে থাকবে একটা বিকৃত মাথা, একটা মনস্তাত্ত্বিক সমস্যা। আর ঠিক সেই কারণেই সাইকিয়াট্রিস্টরা যখন এদেরকে কাউন্সেলিং করেন তখন... কি হলো স্যার? না কিছু না। আচ্ছা আমি না আসছি, বুঝলে? তুমি সমস্ত কাগজপত্র, মেটেরিয়াল, পাওয়ার পয়েন্ট সব আমাকে পাঠিয়ে দেবে, কেমন? হ্যাঁ স্যার, অফকোর্স। কিন্তু আপনি ঠিক আছেন তো? না, এই আমি সরি, মানে খুবই সরি। আমার খুবই জরুরি একটা কেস চলে এসেছিল, যে জন্যে আমায় যেতেই হলো। আমি অত্যন্ত দুঃখিত। কি বললো কাউন্সিলর সেটা শুনি। অমৃতা প্লিজ, আমি তো বলছি আমি সরি, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর হবে না। পরের বার আমি সময়ের আগে পৌঁছে যাব। অমৃতা, ওয়াই ইউ হ্যারাসিং মি? কেন হাত ধুয়ে আমার পেছনে পড়ে গেছো? না মানে আমি তো বাড়িতে ঢোকার পর থেকে হাত মুখ এখনো ধুইনি, আর তোমার পিছনে তো একটা কুশন পড়ে আছে, আমার পড়ার উপায় নেই। সো ইউ থিঙ্ক দিস ইজ ফানি? না, ইনফ্যাক্ট ট্র্যাজেডি। মানে যে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে, সেই ভাষা বলতে গিয়ে হোঁচট খেয়ে হিন্দিতে হাত ধোকে পিছে পাড়নার আক্ষরিক অনুবাদ করতে হচ্ছে, এটা তো ভীষণই বেদনাদায়ক, তাই না?
I don't have time for your Bengali medium nonsense. কেন কি আমি কারণ What? হ্যাঁ ওই কেন কিটা আবার ওই হিন্দিতে কিউকির আক্ষরিক অনুবাদ। Stop this nonsense, Obijit. And so what if I হিন্দির মতো করে বাংলা বলি? আসলে অনেক কিছু। দেখো ভোটটা আমরা যাকেই দিই না কেন বাংলা ভাষা আর মাটন কষা নিয়ে কিন্তু কোনো চ্যাংড়াবো না, হ্যাঁ? Fine. Let me tell you in English. You want to know what the counselor said? She said our marriage is going down the drain with each and every passing day, and we have to work on our problems. And before you ask me in chaste Bengali what these problems are, let me tell you. We spend no time with each other. We have nothing to talk about. And most importantly, we haven't had our 15 minutes of lousy sex for more than a year. Goodbye, Bengal tiger.